এইবার তোরা বুঝতে পারবি আমি কতটা সত্যি কথা বলছি। সব মোবাইলে ভিডিও করে রেখেছি। হ্যাঁ, আমি তোদের বলছি তো, ঈশা এসেছে, ঈশা এসেছিল। হ্যাঁ, তোরা আমার কথা বিশ্বাস করবি না আমি জানি তো, এই জন্য এই মোবাইলে সব ভিডিও। কি কোথায় গেল? আমি তো মোবাইলে ভিডিও করেছিলাম। কি মুশকিলে কোন ফোল্ডারে চলে গেল? আরে টিয়া, টিয়া দেখ না, দেখ না, কি মুশকিল, কোথায় গেল বল দেখিনি। বাবারে, ঈশা ঈশা পাগলামোটা আবার বেড়েছে। বাবা, বাবা অনেক রাত হয়ে গেল, এবার তুমি শুতে যাও প্লিজ, আমরা কাল সকালবেলা ভিডিওটা দেখব। আরে বাবা, কাল সকালে কেন, এখনই দেখ না। কি অদ্ভুত, আমি ঈশার ভিডিও তুলেছি, কোথায় খুঁজে পাচ্ছি না। ও ছবি নেই, ও ছবি নেই বড় বাবু, কি করে থাকবে? আপনি ছবিটা তুলেছিলেন ঠিকই, কিন্তু ভূতের ছবি কি আর ওঠে? এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো। ইয়ার কি পাচ্ছিস আমার সঙ্গে? হ্যাঁ, আমি বলছি আমি মোবাইলে ভিডিওটা তুলেছি। এই দেখ দেখ, দেখতে পাচ্ছিস না চায়ের কাপলেট সব পড়ে রয়েছে? তুলেছি ভিডিওতে আমি। কোথায় গেল? ওনাকে ওনার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নাহলে রাত দুপুরে পাগলামো চলতেই থাকবে। এই যে ছোকরা, এদিকে শোনো, আমি তোমাকে বলছি যে আমি মোবাইলে ভিডিওটা তুলেছি। এটা যদি আমি প্রমাণ না করতে পারি তোমার কাছে, আমার নাম রঞ্জন বোস নয়। নাটক, রঞ্জন বোস নয়। সঞ্জয়, বাবা না বোধহয় হ্যালুসিনেট করেছে। আমারও তাই মনে হয়। স্যারকে একটা ভালো ডক্টর দেখাতে হবে। না, তুমি চিন্তা করে দেখো, সবটা বাবা নিজে করেছে, নিজেই চা বানিয়েছে, অথচ ভাবছি ঈশা করে দিয়েছে। বাবার এই প্রবলেমটা দিন দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সঞ্জয়। কোথায় যে গেল, মানে বাবা, বাবা শোনো না, তুমি এখন ওটা রাখো। তুমি আইটিয়া জানা, বাবাকে বাবাকে নিজের ঘরে নিয়ে যা, বাবাকে নিয়ে যা না। ও বাবা, কালকে দেখে নেবো আমরা সকালবেলা ভিডিওটা, তুমি এখন যাও না, গিয়ে শুয়ে পড়ো না। থাক, কাউকে নিয়ে যেতে হবে না, আমি একদম ঠিক আছে। বলছি তো আমি ভিডিওটা তুলেছি।